অনেক নেতা জ্ঞানী মহাজ্ঞানী যাদের কথায় এই এলাকা দিয়ে নাকি মানে বাঘে মহিষী এক কাঠে জল পেত, আঙুলে হেলনে গাছের পাতাও নাকি নড়তো না। কোথায় গেল ক্ষমতা বলেন? কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিয়েছেন, মানুষের পক্ষে তাই না? সেই জন্য রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, আল ইমরানের 28, 27, 28, 26, 27, 28 নম্বর আয়াতে, হুজুররা থাকলে বলতে পারবেন ভালো, আমি যতটুকু জানি বলি যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতুল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিমান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা লা কুল্লি শাইইন কাদির। এর তর্জমা হলো এরকম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বলো হে রাসূল যে মহান আল্লাহ তিনি সর্বশক্তিমান, তিনি যাকে ইচ্ছা সম্মান দান করেন, যাকে ইচ্ছা অপমানে পতিত করেন, তিনি যাকে ইচ্ছা আমির বানান, যাকে ইচ্ছা ফকির বানান, তিনি জীবিতকে মৃত করেন এবং মৃতকে তিনি প্রাণ দান করেন, তার হাতে রয়েছে সর্বাধিক কল্যাণ। সত্য কি না কথা বলেন? হাসিনা নাকি রান্নাও করছিল বিরিয়ানি কি মাছ সকালবেলা দুপুরে খাবার জন্য, বুঝছেন? পাঙ্গাস মাছ রান্না করেছে, খাবার পরে আছে, মানুষ গণভবনে ঢুকে গেছে, খাবারের মতো খাবার পরে আছে, যিনি খাবেন তিনি আর নাই, খাইতেও পারলেন না। অহংকার করে বলছিলেন কয়েকদিন আগে, মাত্র 3 দিন আগে, হাসিনা পালায় না, বললেন নাই? শুনেন নাই আপনারা? টেলিভিশনে দেখেন নাই? 3 দিনের মাথায় কার্গো বিমানে কইরা, মালবাহী বিমানে কইরা খালি নিজের বোনকে নিয়ে পালাই চলে গেলেন জীবন নিয়ে, আর বংশের সমস্ত লোক আগেই পাঠাই দিয়েছেন। ওই বংশের একটা গুনাও বাংলাদেশে এখন আর নাই, সব পালাই চলে গেছে। কি এমন কাজ করেছেন? কি এমন অন্যায় করেছেন? কত মানুষকে মেরেছেন, শিশু, বৃদ্ধ, আবাল বৃদ্ধ বনিতা, ছাত্র, যুবক, শত শত মানুষ। হেফাজতে ইসলামের 5ই মে, তার আগে 13 সালে মতিঝিলের শাপলা চত্বরে রাতের বেলা ব্ল্যাক আউট করে, ইলেকট্রিসিটি বন্ধ করে, লক্ষ লক্ষ রাউন্ড গুলি করে, মারণাস্ত্র দিয়ে এতিম শিশুদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, নারীর জঠরে যার জন্ম, এইভাবে এতিম অসহায় মানুষকে নির্বিচারে হত্যা করতে পারে। আল্লাহর কি বিচার নাই বলেন? আল্লাহ কি দেখে না? খালেদা জিয়াকে আটকায় রাখছেন বছরের পর বছর জেল। কি একটা মিথ্যা মামলা! বড় বড় গলা করে বলেন খালেদা জিয়া নাকি এতিমের টাকা চুরি করে মেরেছেন। নাউজুবিল্লাহ। সেই টাকা 3 গুণ হয়েছে, 3 গুণ, 4 গুণ হয়েছে, অথচ বেচারা বয়োবৃদ্ধ একজন মানুষ, প্রবীণ মানুষ, অসুস্থ মানুষ। আমরা সারাক্ষণ চিন্তার মধ্যে থাকতাম 23 সালে যখন আন্দোলন করেছি, রাতের বেলায় নানান রকমের খবর আসতো খালেদা জিয়ার কি অবস্থা। আল্লাহ না করুক, মানুষ তো কি ব্যবস্থা আমরা করবো? সে আন্দোলনের মধ্যে আমরা পলাতক, তার সন্তান বিদেশে, পরিবার পরিজনহীন অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কোথায় কি করব আমরা জানি না, কিন্তু দেখেন আল্লাহর কি অশেষ মানে কীর্তি। সেই মানুষ এখনো জীবিত আছে, আল্লাহর রহমতে আগের চেয়ে ভালো আছে। ভালো নয় বলেন? কাতারের আমির রাজকীয় বিমান তার চিকিৎসার জন্য পাঠিয়েছেন এবং লন্ডনে পরিবার পরিজনের কাছে ছিলেন, চিকিৎসা নিয়ে এসেছেন। জানি না আল্লাহ কতদিন হায়াত রেখেছেন। যে বিরল সম্মান আল্লাহ তাকে দিলেন, এটা মানুষের পক্ষে সম্ভব না। সেই জন্য বলি যে সব কিছুর মালিক আল্লাহ, তার উপর বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে, নাকি? এই যে চরবালাসিয়া আমাদের আকাশ ভাই যেটা বললো, এখানে ভূমিদস্যু, বালিদস্যু, মাস্তানি, গুন্ডামি, কত কিছু আওয়ামী লীগের আমলে এটাও তো শুনছি। এখানে কারে নাকি গাছে উঠেছে, কারে পুকুরে চুবাইছে, কত রকমের নাচানাচি, বানরের মানে খেলা এখানে শুনেছি। আমি একটা কথা পরিষ্কার বলে দিই, আমাকে কেউ কেউ চিনেন, হয়তো সবাই চিনবেন না ওইভাবে। আমাকে দেখে আমার চরিত্রের সাথে এরকম কিন্তু আছে যে কোনো সন্ত্রাসী, বালিদস্যু, ভূমিদস্যু আমি প্রশ্রয় দিতে পারি? আমাকে মনে হয়। আপনারা নিশ্চিন্ত থাকেন, এইসব দুর্বৃত্ত, লুটেরা, সন্ত্রাসী আমার ত্রিসীমানায় আসতে পারবে না। কথা পরিষ্কার, কথা পরিষ্কার। তবে এটা ঠিক
এই এলাকা ওই যে বললো না সেলিম খন্দকার সাহেব যে 2টা আওয়ামী লীগ ছিল, সারা দেশে একটা আওয়ামী লীগ, আর এইখানে হইলো 2টা আওয়ামী লীগ, 2টাই শক্তিশালী। আমার দলের অনেক পুরনো মানুষ, বংশীয় মানুষ, তাদেরকে নানান রকমের ছলা কলা দিয়ে বিপদে ফেলে, আপদে ফেলে, প্রেসার দিয়ে বাধ্য করেছিল কেউ। হ্যাঁ, অনেকে অন্যায় অত্যাচার করেন নাই, সম্মানের জন্য, মর্যাদার জন্য কোনো কারণে হয়তো কোনোভাবে কোনো জায়গায় ইনভলভ হয়ে গেছিল, তাদের কথা আলাদা। কিন্তু যারা আওয়ামী লীগের নামে অত্যাচার করেছেন, যারা দুর্বৃত্তায়ন করেছেন, যারা বালি খেকো, যারা ভূমিদস্যু, যারা চাঁদাবাজ, যারা সালিশের নামে ঘুষখোর, এই সব লোককে আমার কাছে ভিড়তে আপনারা দিয়েন না, আমাকে বলবেন। আমি সবাইকে চিনি না, আমি সবাইকে হয়তো চিনি না, কিন্তু আপনারা যদি আমাকে সতর্ক করেন, আমি এলাকায় একজনের নাম পাইছি, হ্যাঁ অসুবিধা নাই, এগুলা যে যেটুক করেছে সেটুক আইনের মাধ্যমে পেয়ে যাবো, আমরা নিজে হাতে বিচার করতে যাবো না, আইনের মাধ্যমে বিচার হবে, আর বিএনপির কাছে কোনো প্রশ্রয় পাবে না। আমি পরিষ্কার করে বলে গেলাম, এইটা নিয়ে আপনাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। শুধু এলাকা না, শোনেন, বহু 38 বছর রাজনীতি করি। এই যে বললো অ্যাডভোকেট মহিউদ্দিন এই বাড়ির কৃতি সন্তান, যে আমরা কৃষক পরিবার, আমিও কিন্তু এরকম একটা পরিবারের সন্তান, এই জেলারই, আপনাদের পাশের। আমি কিন্তু কুচবিহারতে আসি নাই, আপনাদের এই মাটিরই ছেলে। আমি একটা কৃষক পরিবার থেকে আমি কিন্তু উঠে আসছি। আমি গ্রামের স্কুলে পড়তাম, আমি রাজেন্দ্র কলেজে পড়তাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ছাত্র জীবন থেকে রাজনীতি করেছি। অনেক আত্মীয় স্বজন রাগারাগি করতো, এই ছেলেটা রাজনীতি করে, এত ভালো ছেলে, এই সেই, কি হয়ে গেল। কিন্তু যাই হোক, এখন আর করেন আল্লাহর রহমতে। কিন্তু রাজনীতি করেছি তো একটা গোল ছিল, টার্গেট ছিল, যে মানুষের জন্য কাজ করব, মানুষের সাথে থাকবো, মানুষের নেতৃত্ব দেবো। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এই দীর্ঘ জীবনে অনেক লড়াই সংগ্রাম করেছি। আমি আমার ব্যক্তিগত কারণে কোনোদিন একটা মামলা খাই নাই। আওয়ামী লীগের ক্ষমতায় ছিলাম, কোন রাজনীতির কারণে কাউকে একটা কোনোদিন চট দেই নাই, একটা রক্তচক্ষু দেখাই নেই, কোনোদিন না। আমার বংশে কোনো ফৌজদারি মামলা নাই, আমার আত্মীয় পরিজনের। কিন্তু এই রাজনীতির কারণে, হাসিনার বিরোধিতার কারণে 128টা মামলা। বলেন, জেল খাটছি বারবার, রক্ত ঝরাইছি, কিন্তু ছেড়ে দেই নাই, আপোষ করি নাই। আমার নেত্রী বেগম খালেদা জিয়া যেমন করেন নাই, একদিকে তার মৃত্যু আর অন্যদিকে হাসিনার শাসন, একটু যদি বলতেন যে মানলাম, আপোষ করতাম, তখনই তিনি যাইতে পারতেন চিকিৎসার জন্য। কিন্তু তিনি ভেঙে যাবেন, তিনি মস্কাবেন না, তিনি হাসিনাকে মানেন নাই, আমরাও হাসিনাকে মানি নাই। শেষ মুহূর্ত পর্যন্ত চোখে চোখ রেখে কথা বলেছি। রাজধানীতে, রাজপথে, টকশোতে, বক্তৃতা, বিবৃতিতে এক চুল কোনোদিন ছাড় দেই নাই। এই লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমার অনেক সহকর্মী হারাই গেছে, চলে গেছে, মৃত্যুবরণ করছে, শাহাদাত বরণ করছে, অনেকে গুম হয়ে গেছে। তার শিশু বাচ্চা এখন কেউ বড় হয়ে গেছে, 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর, 14 বছর আগের কথা, গুম হয়ে গেছে। তার সন্তানরা বলে, চাচু আমার আব্বা কি ফিরে আসবে না? বলেন, কি উত্তর দিব? কোনো উত্তর আছে? এর কোনো জবাব আছে? এর কোনো জবাব দিতে আমরা পারি না। এর বিচার কি হবে না? এর বিচার কি হতে হবে না? বলেন। সেই জন্য আমি এই ভাঙ্গা চরপদ্রেশন, আমার এখান থেকে চাওয়া পাওয়ার কিছু নাই। আমার নেতা আমাকে এখানে নির্দেশ দিয়ে পাঠিয়েছেন, আমি অনেককেই চিনতাম, এটা আমার জেলা, আমার পার্শ্ববর্তী অনেককেই চিনতাম, হয়তো তৃণমূল পর্যায়ে এতভাবে আসা হয় নাই। এখন থেকে আমি আপনাদের সাথে আছি, আপনাদের পাশে থাকবো। আমি একজন রাজনৈতিক কর্মী, আমার জীবনে আর কোনো কিছু চাওয়ার নাই, আমার হারানোর নাই। বহু মানুষের ভালোবাসা, একজন বলেছে যে সারা বাংলাদেশে আমার ভক্ত, শুভাকাঙ্ক্ষী, ভালোবাসার মানুষের অবশ্যই আছে। আমি আমার এই দীর্ঘ জীবন দিয়ে এই ভালোবাসাটুকু শুধু অর্জন করেছি, আর কোনো কিছু না। আপনারা যেখানেই যাবেন, টেকনাফ থেকে তেতুলিয়া, যদি বলেন যে আমার সদরপুরের নেতা শহীদুল ইসলাম বাবুল, আপনারা দেখবেন 10 জন মানুষ থাকলে 2 জন মানুষও আপনাকে বলবে যে না, আপনার একজন ভালো মানুষ পেয়েছেন। বলবে না যে কোনো টাউট, সন্ত্রাসী, বাটপার, চোর, লুটেরা, এরকম যদি কেউ বলে, আমার নামে আপনারা থুতু দিয়ে আপনারা চলে যায় না, আল্লাহর রহমতে।
আপনাদেরকে মানুষ ইজ্জত করবে। এই যে কায়েস বললো মুরাদ আছে ফরিদপুরে যান, আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা তারা আমাদের ছোট ভাই আমাদের হাত দিয়ে রাজনীতি করেছে। এই যে সদরপুরের নেতারা আছে, এই রব্বানি ভাই, এই যে বধু সাহেব আছে, এই যে আমাদের এরা আছে, ওই যুগ্ম আহ্বায়ক আবু সাইদ আছে, সকলে আছে, এই যে আমাদের কবির মোল্লা সাহেব আছে, বিপদে আপদে তাদেরকে পাবেন আমার নামে। আর ঢাকায় আমার একটু বাড়ি আছে, আমি সদরপুরে একটা জায়গা দেখতেছি, যেহেতু এখানে একটা থাকার ব্যবস্থা করতেছি, আপাতত ভাড়া আছি। আমার গ্রামের বাড়ি তালমা, সেখানেও আপনারা ঢাকায় যদি যান, নয়া ফ্রন্টনে আমার একটা অফিসে বসার জায়গা আছে। যে কাউকে বলবেন যে শহীদুল ইসলাম মাহমুদ আমার নেতা, আমাদের অঞ্চলের নেতা, তিনি নির্বাচন করবেন, আপনাদেরকে আল্লাহর রহমতে কেউ এক কাপ চা না খাওয়াই দিতে ছাড়বে না। দেখবেন সেখানে যাবেন, আমার বাসা 24 ঘন্টা, আমি সারাদিন রাজনীতি করবো, সকালবেলা থেকে রাত 4টা পর্যন্ত আমি রাজনীতি করি, মানুষকে নিয়ে কাজ করি। সেই জন্য আমার নেতা আমার হিসেবে এই এলাকাকে কাজ করবার জন্য আমাকে পাঠিয়েছেন, আমি আপনাদের পাশে আছি। আমি আমার বাকি জীবন এই সদরপুর চরপদ্রেশ্বর মানুষের শাসক হবার খায়স নাই আমার। আমি আপনাদের খেদমতগার হিসেবে, আপনাদের গোলাম হিসেবে, আপনাদের একজন ভাই হিসেবে, আপনাদের বন্ধু হিসেবে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। পালায় যায়নি কোনোদিন, বন্দুকের গুলিতে পাশ থেকে মারা গেছে, বুক বরাবর যখন গুলি করে ভয় পাই নাই, পালায় যাই নাই, মারাও চাইতে পারতাম, তাইলে আর ইলেকশন করতে পারতাম না, এখানে আসতে পারতাম না। তো যাই হোক, আল্লাহ করুণা করেছেন, বাঁচায় রাখছেন, সেই জন্য আপনাদের মধ্যে আসি। আমি আপনাদের সাহায্য চাই। এই যে মা বোনেরা যারা আছে ভিতরে, আপনাদের স্ত্রী সন্তান যারা আছে, প্রত্যেকে আমার শুধু সালাম দিবেন, দিবেন তো নাকি বলেন?